মাঝে মধ্যে আয়নের জন্য টিচার চেঞ্জ করি। সবসময় আমার কাছে পড়তে পড়তে একঘেয়ে হয়ে যায়, তাই মাঝে মধ্যেই টিচার চেঞ্জ করা লাগে। এখানে টিচার ঘুমাচ্ছে আর স্টুডেন্ট লিখছে। তো এবারও হচ্ছে আনানকেই টিচার হিসেবে নিয়োগ করেছি। কেন করেছি চলুন তবে পুরো ভিডিওটা দেখি। হ্যালো বন্ধুরা, আমি যখন বাবার বাড়িতে যাই বা ঈশ্বর দিতে যাই অথবা যেখানেই যাই না কেন, আমি কিন্তু আমার বাচ্চার বই খাতাগুলো টেনে নিয়ে যাই, যে সুযোগ পেলেই ওর স্টাডির যে রেগুলারিটি সেটা যেন মেনটেন করতে পারি। তা আজকে যে কোনো একটা কারণেই আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য ছেলের স্টাডিটা আমি করাইতে পারছি না। তো আনানকে দায়িত্ব দিয়েছিলাম যে বাবা তুমি একটু আয়নের স্টাডিটা করাও, আমি একটু কাজটা শেষ করি। এই পৃষ্ঠা লিখতে মানে কমপক্ষে 3 ঘন্টা লাগছে। আনান তারপরেও আয়নের পড়াটা কমপ্লিট করাইতে পারে নাই। লাস্টে আনান আমাকে বলছে যে মনি কিভাবে সম্ভব, তুমি কিভাবে ধৈর্য ধরে তোমার এই পুত্রধনটাকে পড়াও। আমি পড়তে পড়তে ওর পড়া দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মানে ও বারবার আমাকে ডাকছে এবং বলছে মনি আমার পক্ষে তোমার ছেলেকে পড়ানো সম্ভব না, তুমি কি করবা করে দেখো। মানে ওকে 1 পৃষ্ঠা লিখতে দিয়েছি, একটু ফাঁকি দেয়, ওর সামনে একটু বসে থাকতে হয়, না হলে কিন্তু ও স্টাডিতে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। বাসায় যখন ওর স্টাডিটা আমি শুরু করাই তখনও কিন্তু ওইরকম হয়েছে। তো আয়ানের সিলেবাসগুলো আনান দেখছে এবং দেখে বলছে এইটুকু বাচ্চার কেন এত স্টাডি করা লাগে, কেন এত রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য গ্যাপ, আরো আরো অনেক কিছু। তো আনান মোটামুটি হাঁপায় উঠছে যে এগুলো আমরা শিখেছি ক্লাস 6-এ, এই তোমার এইটুকু বাচ্চার প্রতি কেন এত হচ্ছে তুমি জুলুম করতেছো, কেন ওকে নর্মাল পড়া দিচ্ছ না। আসলে কিন্তু পড়াটা অত জটিল না, মানে আমরা যেভাবে বাসায় শেখাই ঠিক সেম পদ্ধতি, কিন্তু ওখানে বিভিন্ন সিস্টেম করতে হয়েছে, মানে ইউজ করতে হয়েছে। এদিকে হচ্ছে আমার মা সিঙ্গারা খাওয়ার জন্য আয়ানকে ডাকছে, তো এইটা দেখে ও দৌড় দিয়েছে। মূলত সিঙ্গারা খাওয়ার জন্য না, ও নানু ভাইয়ের ঘর থেকে সোফা এনে, ওর সোফার কাজ হলো যে এখানে সোফা দিয়ে সে ঘর বানায় এবং ঘরের মধ্যে সে লুকায়ে থাকে। এখন ও যতদিন আমার বাবার বাড়িতে থাকে ততদিন হলো ওই সোফাতে কেউ হাত দিতে পারবে না। সন্ধ্যার পরে ওর খেলাই হচ্ছে সোফা, এবং এই বারান্দা দিয়ে দৌড়াবে, কারণ বারান্দায় একটা দোলনা রাখা আছে। তো ওই রুমে গিয়ে আমার মাকে একটু শাসায় আসলো যে রেসেলা তুমি আমার সোফা ধরবা না, এটা নিয়ে আমি খেলবো। পরে ওখানে কুস্তি শেষ করে এসে আবার আনানের সাথে এসে পড়তে বসেছে। আনান দেখেন এখানে হাসছে যে না মনি আমি পারতেছি না, তুমি একটু পড়াও, আমি তোমার ছেলেকে আর পড়াইতে পারবো না, তুমি অন্য টিচার দেখো। এখানে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় আমার বাচ্চা আমার পাশে বসে ফোকলা দিতে হা হা হো হো করতেছে। তো এখনই সে পাগল হয়ে গেছে, মানে তার ভিডিওটা দেখতেছে এবং বলতেছে মা আমি তো এখনই পাগল হয়ে গেছে। কিন্তু আসলে মানে আনান রাগও করছে যে তুমি বেড়াইতে আসছো, 2 দিনের জন্য আসো, আবার ছেলের বই খাতা টেনে আনো, আর এই টেবিলটা হচ্ছে আয়ানের না আনানের। এখন আনানের টেবিলগুলো ঈশ্বর দিতে থাকলে আনানের টেবিল, বই খাতা, রিডিং রুম সবকিছু হচ্ছে আয়ান দখলদার। আনানকে কিচ্ছু বলা যাবে না এবং আনানকে উল্টা ভর্তা করে ফেলে। তো মোটামুটি পড়ার দায়িত্বটা দেওয়ার কারণ হলো যে সন্ধ্যার পরে আমি একটু চুপিসারে বাহিরে গিয়েছিলাম, বাহিরের কিছু কাজ ছিল সারার জন্য। বেসিক্যালি হচ্ছে গ্রামে আমি যখন যাই তখন হলো যে গ্রামের কিছু খাবার দাবার কিন্তু আমি ঢাকাতে আসার সময় নিয়ে আসি। তো ওখানে রিফ্রেশ যেহেতু খাবার পাওয়া যায়, মশলা গুঁড়ো থেকে শুরু করে আরো কিছু জিনিসপত্র, সেগুলোই হচ্ছে আমি ব্যবস্থা করতে গিয়েছিলাম। কিন্তু আনানের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ওকে পড়াও, কারণ কি কিছুদিন পরেই আয়ানের সিটি পরীক্ষা ছিল। তো সিলেবাসটা কমপ্লিট করার জন্যই আমি ওকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বাসায় আসার পরে যা দেখছি, আমি চুপিসারে কিন্তু দাঁড়িয়ে আছি যে আনানের অভিব্যক্তিগুলা দেখার জন্য, এবং হচ্ছে আফিফকে আরেকটা রুমে আটকায় রাখা হয়েছে। মানে এই 2 বান্দর যদি এক রুমে একসাথে থাকে তাহলে কিছুতেই আয়ানের পড়াশোনাটা সম্ভব হয় না। আমি আমার বাচ্চার উপরে পড়াশোনার প্রেশারটা দেই না, যে আমার কথা হলো যে ওকে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা না। এখন আপনাদের ধারণা হতে পারে যে আমি বেড়াতে এসেও কেন হচ্ছে বই খাতা টেনে নিয়ে গেছি। এটার কারণ হচ্ছে যে আমি তো 7 দিন বা 4 দিন 5 দিনের বেশি থাকতে পারি না। তো এর মধ্যে যদি ওর স্টাডিটা টাইমটা একটু এলোমেলো হয়ে যায় তখন না ঢাকায় ফিরে আসার পরে ও হচ্ছে আর স্টাডি করতে চায় না, ওকে সেই লাইনে আনতে আমার অনেক বেগ পেতে হয়। তো মোটামুটি 3 ঘন্টা পরে সে এখনো একটা লাইন বাকি, এখন আর কিছুতেই লিখবে না, একই বারবার লিখছে আর মুছছে। এদিকে ক্লান্ত হয়ে গেছে, 3 ঘন্টাতেও কিন্তু 1 পৃষ্ঠা লিখানো হয় নাই। লাস্টে সোফা নিয়ে 2 ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে এবং পড়াশোনা তো লাঠে উঠছে। আমি চুপিসারে কিন্তু এই দৃশ্যগুলাই দেখতেছিলাম। দেখেন এই জায়গাটাতেই সে হচ্ছে সোফা দিয়ে ঘর বানাবে এবং ওখানে শুয়ে থাকবে, ওর মধ্যে লুকায় থাকবে, সবাইকে ডাকবে, বলবে আমাকে খোঁজো, খুঁজে বের করো। আর আনান বলছে আমি হতে চাই না তোমার ছেলের টিচার, তুমি আল্লাহর রাস্তে আমাকে মাফ করো, তোমার ছেলেকে তুমি একমাত্র কন্ট্রোল করতে পারো, আমার পক্ষে পড়ানো সম্ভব না। তো মারো না।
লাস্টে হচ্ছে ও স্যালেন্ডার করে দিয়েছে যে না মনে আমি পারবো না, তোমার ব্যাটারে তুমি পড়াও। তো আমিও বললাম যে ঠিক আছে। তো এই পর্যন্তই নতুন টিচারের পড়াশোনার কার্যকলাপ দেখলাম। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া রাখবেন। বাই।